गुड मर्निंग स्टूडेंट आज के आबारो आमरा शुरू करब क्लास 12 सेमिस्टार 3 सात्रा पाब्लिकेशन बई थेके तड़ित विभव अध्याय थेके एमसीकिউ टाइप 1 जे एमसीकिউগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান। ओके তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, এক স্টেট ভোল্ট এ ভোল্টের সংখ্যা হলো, অর্থাৎ এক স্টেট ভোল্ট সমান সমান কত ভোল্ট। অপশান এ 300 ভোল্ট, অপশান বি 1/300 ভোল্ট, অপশান সি 1/108 ভোল্ট, অপশান ডি 1/100 ভোল্ট। আমরা জানি এক ভোল্ট, কোশ্চেন নম্বর 1, এক ভোল্ট সমান সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট। ওকে, অতএব আমরা বলতে পারি এক স্ট্যাট ভোল্ট সমান সমান হলো 300 ভোল্ট। তাহলে এটা হবে আমাদের অপশান এ। এরপর আমরা চলে যাব আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10 সেমি ব্যাসের একটি অন্তরিত ধাতব গোলকের বিভব কত হলে তার পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব 1 ESU সেন্টিমিটার -2 হবে। দেওয়া আছে অপশান এ 6.28 ESU, অপশান বি 60 ESU, অপশান সি 65 ESU, অপশান ডি কোনোটি না। আচ্ছা, এখানে 10 সেমি ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ হবে তাহলে 5 সেন্টিমিটার, এরকম একটা অন্তরিত ধাতব গোলকের কি দেওয়া আছে, পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। এখান থেকে আমাদের বলেছে যে এর বিভব কত হবে, বিভব কত হবে। আচ্ছা, তো আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, ব্যাস দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হলো আমাদের 5 সেন্টিমিটার। ওকে, এটা হলো আর কি দেওয়া আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা কি আমরা লিখলাম সিগমা ইজিক্যাল টু, আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব আধান বাই গোলকের ক্ষেত্রফল 4πr², গোলকের ব্যাসার্ধ ধরলাম আর। অতএব মোট আধান কিউ হয়ে যাবে তাহলে সিগমা ইন্টু 4πr²। সিগমা কত 1, তাই না, সিগমা হচ্ছে 1 ESU সেন্টিমিটার -2, এবং তারপরে হলো আমাদের 4π আর ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার, এটা হলো তাহলে 5-এর স্কোয়ার। এটা কিসে বেরোবে, সিজিএস ইউনিট, ইএসইউ, আধানের সিজিএস ইউনিট, এত ইএসইউ বেরোবে। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব হচ্ছে গোলকের বিভব, তাই না, গোলকের বিভব কত হলে। আমরা জানি যে এই গোলকের জন্য পৃষ্ঠে যে বিভব হয়, গোলকের জন্য পৃষ্ঠে বিভব ভি ইজিক্যাল টু সিজিএস পদ্ধতিতে করলে কিউ বাই তার ব্যাসার্ধ, কিউ বাই আর। আচ্ছা, এটা স্মল আর। এবার এখানে কিউ কত, এটা 1 × 4π × 5² করে দিলে 25, আর ব্যাসার্ধ হয়ে গেল আমাদের 5। এবার এটাকে ক্যালকুলেশন করব, তাহলে 5 দিয়ে এটা কেটে যাবে, থাকবে 5, এটা হয়ে গেল আমাদের 1 × 4, পায়ের মান 3.14 × ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হলো 62.8 বিভব, তাহলে এটা বেরোবে ইএসইউ। এবার কোন অপশানে দেওয়া আছে, এই অপশানে ছিল 6.28, 60, 65। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের অপশান ডি কমন। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 2। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 9 × 10⁻³ সেন্টিমিটার ব্যাসার্ধ সম্পন্ন একটি পরমাণু কেন্দ্রকের, যার জেড দেওয়া আছে, জেড ই দেওয়া আছে 50, পৃষ্ঠে বিভব কত। আচ্ছা, এখানে পৃষ্ঠে বিভব বের করতে বলেছে, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি যে পরমাণুর পৃষ্ঠে
বিভব যেটা হবে সেটা হবে কিউ বাই ব্যাসার্ধ, কিউ বাই আর। এবার এই ক্ষেত্রে টোটাল যে আধান সেটা হলো জেড ই, এবং আচ্ছা আমরা এসআই পদ্ধতিতে করব, তাহলে কে কিউ বাই আর, কে এর মান 1/4 পাই এপসাইলন নট, কিউ হলো জেড ই, এবং আর ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ আমাদের আর দেওয়া ছিল 9 × 10⁻³ সেন্টিমিটার। এটাকে যদি মিটারে করি তাহলে হবে 9 × 10⁻15 মিটার। হ্যাঁ, আরও 10⁻² দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হলো 9 × 10⁻15। এরপর আমরা কি করব, 1/4 পাই এপসাইলন নটের মানটা বসিয়ে দিই। 9 × 10⁹ জেড ই সংখ্যাটা হচ্ছে আমাদের 50, একে আধান দিয়ে গুণ করব 1.6 × 10⁻19 10⁻19 বাই আমাদের এটা হলো 9 × 10⁻15। এবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে 9 কেটে যাবে, আর এখানে থাকছে 50 × 1.6, এটা করলে হবে 16×5 80 ইন্টু, আর তাহলে এটা চলে যাবে উপরে, উপরে গিয়ে পজিটিভ হয়ে যাবে, 15 আর 9 24, 24 থেকে 19টা মাইনাস, তাহলে থাকবে 15 9 24, 15 আর 9 24, 24 থেকে 19টা মাইনাস, তাহলে 5, তাহলে এটা হলো আমাদের 8 × 10⁶ ভোল্ট। এটা আছে আমাদের অপশান বিতে। ওকে, এই গেল আমাদের 3 নম্বর এমসিকিউ এর সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, আর ব্যাসার্ধের একটি নিরেট গোলককে সুষমভাবে আহিত করা হলো, পৃষ্ঠ থেকে কত দূরত্বে তড়িৎ বিভব কেন্দ্রের তড়িৎ বিভবের অর্ধেক হবে। অপশান এ আর, অপশান বি R/2, অপশান সি R/3, অপশান ডি 2R/3। আচ্ছা, এই অঙ্কটিতে একটি সমস্যা আমার মনে হয়েছে, যে এই যে নিরেট গোলক দেওয়া আছে, সেই নিরেট গোলকটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং এটা বলা নেই। তাহলে কন্ডাক্টিং হলে কিন্তু আলাদা উত্তর আসবে, আর নন কন্ডাক্টিং হলে আমাদের আলাদা উত্তর আসবে। ওকে, তাহলে দুটোই আমি সমাধান করে দিচ্ছি, কি করে আমরা কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং স্পেয়ারের ক্ষেত্রে পরিবাহী ও অন্তরক যে গোলক, তার জন্য কত দূরত্বে তড়িৎ বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক হবে। কোশ্চেন নম্বর 4, যদি আমাদের গোলকটা পরিবাহী হতো, তাহলে আমরা প্রথমে লিখছি পরিবাহী গোলক। পরিবাহী গোলক, এবার আমরা জানি যে পরিবাহী যে গোলক, ঠিক আছে, পরিবাহী গোলক হলে তার কেন্দ্রে বিভব পৃষ্ঠের বিভবের সমান, তাই না? সেটা কত হয়, সেটা হয় V = সিজিএস পদ্ধতিতে লিখলে আধান বাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরে নিলাম আর। আচ্ছা, ব্যাসার্ধ আর দেওয়াই আছে। এবার বলা হয়েছে যে এই পরিবাহী গোলকের কেন্দ্র থেকে কত দূরত্বে বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক হবে, তাই না? তাহলে আমরা লিখে নেব, ধরি পরিবাহী গোলকটির কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে আর দূরত্বে বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক। ঠিক আছে, এই হলো আমাদের পরিবাহী গোলক, যার ব্যাসার্ধ হলো আমাদের আর, এই হলো ব্যাসার্ধ আর। এই কেন্দ্র থেকে আর দূরত্ব, এই দূরত্বে কেন্দ্রে বিভব হলো আমাদের ভি, এবং এই জায়গাটায় বিভব হলো ভি ড্যাশ = V/2। ওকে, আর যেখানে আর সমান সমান হলো আমাদের আর প্লাস এক্স, পৃষ্ঠ থেকে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম এক্স। ওকে, তাহলে পৃষ্ঠ থেকে ডিস্টেন্সটা আমাদের বের করতে বলছে, পৃষ্ঠ থেকে কত দূরত্বে তড়িৎ বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক হবে, এক্সটা আমাদের বের করতে হবে। এবার কেন্দ্রের বিভব আমরা লিখে নিয়েছি, এবং আবার আমরা জানি যে
পরিবাহী গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে বিভব যেটাকে আমরা ধরেছি ভি ড্যাশ, সেটা সমান সমান কী হয়, কিউ বাই দূরত্ব, কিউ বাই আর। ওকে, এবং প্রশ্নানুযায়ী এই ভি ড্যাশ, প্রশ্নানুযায়ী ভি ড্যাশ এটাই হলো ভি বাই টু। আচ্ছা, প্রশ্নানুযায়ী ভি ড্যাশ ইজিক্যাল টু ভি বাই টু, এটাই তো। তাহলে এইখানে বিভব কত, কিউ বাই আর, কিউ বাই আর। এইখানে বিভব কত, ভি কত, কিউ বাই টু ক্যাপিটাল আর, এখানে একটা টু আছে, ভি হলো এটা। এবার কিউ কিউ কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, তাহলে থাকছে আর ইজিক্যাল টু টু আর, বা আমরা লিখতে পারি এই স্মল আর সমান সমান আবার ক্যাপিটাল আর প্লাস এক্স ইজিক্যাল টু আর। অতএব এক্স ইজিক্যাল টু কত বেরোচ্ছে, এটা টু আর, এক্স ইজিক্যাল টু কত বেরোচ্ছে, টু আর মাইনাস আর সমান সমান আর। তাহলে গোলকটা যদি পরিবাহী হতো তাহলে পৃষ্ঠ থেকে কত দূরত্বে বিভব, কেন্দ্রের বিভবের অর্ধেক আমরা পেলাম আর দূরত্বে। এই ক্ষেত্রে উত্তরটা হতো আমাদের অপশান এ। ঠিক আছে, এইবার এই ক্ষেত্রে উত্তর হতো আমাদের অপশান এ যদি পরিবাহী গোলক হতো। এবার যদি আমাদের গোলকটা নন কন্ডাক্টিং হতো, অন্তরক হতো, সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে আমরা জানি যে অপরিবাহী। এবার আমরা লিখলাম অপরিবাহী। অপরিবাহী গোলকের কেন্দ্রের জন্য যে বিভব হয় সেটা কত হয়, ভি ইজিক্যাল টু 3/2 কিউ বাই আর। ওকে, 3/2 কিউ বাই আর। এখন ধরি অপরিবাহী গোলকটির কেন্দ্র থেকে আর দূরত্বে বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক, এই জায়গাটায় বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক। এবার পরিবাহী গোলকের কেন্দ্র থেকে, এবার তাহলে অপরিবাহী, এখানে সব অপরিবাহী হবে। অপরিবাহী গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে বিভব, সেটা হয় আবার কিউ বাই আর, এইটা আবার কিউ বাই আর। ওকে, তাহলে প্রশ্নানুযায়ী ভি ড্যাশ হলো আমাদের ভি বাই টু। এবার আমরা মানগুলো বসাবো। অতএব ভি ড্যাশটা কত, এটা কিউ বাই আর, কি কত 3/2 কিউ বাই আর এবং একটা টু, তাহলে এখানে হলো আমাদের একটা টু। ঠিক আছে, কিউ কিউ কেটে যাবে, এদিকে আর কি পাবো, এখানে পাবো হচ্ছে তাহলে আমরা 1/r, আর এখানে পাবো হচ্ছে 3/4 1/r এটা। এবার যদি আমরা সোজা করে লিখি, অতএব আর ইজিক্যাল টু 4/4r/3। আবার আর সমান সমানকে আমরা লিখতে পারি এটা, তাই না, ক্যাপিটাল আর প্লাস এক্স। অতএব এটা হচ্ছে আমাদের 4r/3। অতএব এক্স ইজিক্যাল টু 4r/3 মাইনাস আর, এই আরটা চলে গেল এই পারে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো, লসাগু হলো আমাদের 3, তাহলে এটা হলো 4r মাইনাস 3r ইজিক্যাল টু r/3। তাহলে যদি আমাদের গোলকটা অপরিবাহী হতো সেই ক্ষেত্রে কেন্দ্র থেকে আর দূরত্বে বিভব এবং পৃষ্ঠ থেকে, এই যে ডিস্টেন্সটা, পৃষ্ঠ থেকে r/3 দূরত্বে বিভব কেন্দ্রের বিভবের অর্ধেক আমরা পেতাম। ঠিক আছে, এইগুলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 5 নম্বর এমসিকিউতে। 5 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে, এবিসি কৌণিক বিন্দু তিনটির প্রত্যেকটিতে 2 মাইক্রোকুলম আধান রাখা হলো, সি বিন্দুতে বিভব কত বের করতে হবে, এবং একটা সম্পর্ক দেওয়া আছে এসি প্লাস বিসি 12 সেন্টিমিটার এবং এসি ডট বিসি 32 সেন্টিমিটার। অপশান এ 4.25 × 10⁵ ভোল্ট, অপশান বি 6.75 × 10⁵ ভোল্ট, অপশান সি 3.48 × 10⁶ ভোল্ট, অপশান ডি 4.64 × 10⁴ ভোল্ট। আচ্ছা, সি বিন্দুতে এবিসি ত্রিভুজের 3টি কৌণিক বিন্দুতে 3টি আধান দেওয়া আছে এবং বলেছে যে সি বিন্দুতে বিভব বের করো। এখানে কিন্তু আমাদের স্থিতিশক্তি বের করতে বলেননি, বিভব
আমাদের বের করতে হবে একক ধনাত্মক আধানের উপরে, আর স্থিতিশক্তি আমরা বের করতে পারি কোনো কিউ আধানের জন্য। তাহলে যদি আমরা ছবিটি করার চেষ্টা করি, এই হলো আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে, যার এ বি সি, এই বিন্দুটাকে এ, এটাকে বি, এটাকে সি বললাম। প্রত্যেকটাতে আধান কত আছে? 2 মাইক্রোকুলম্ব, 2 মাইক্রোকুলম্ব, 2 মাইক্রোকুলম্ব। এবং একটা সম্পর্ক কি দেওয়া আছে যে এসি প্লাস বিসি, এটা হলো এসি, এসি প্লাস বিসি সমান সমান হলো আমাদের 12 সেন্টিমিটার। আর এসি ইন্টু বিসি, এসি ইন্টু বিসি সমান সমান দেওয়া আছে 32 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা জানি বিভব, যদি আমরা এসআই পদ্ধতিতে লিখি, উত্তরটা যেহেতু ভোল্টে দেওয়া আছে, আমরা জানি যে কোনো বিন্দুর জন্য বিভব যেটা হয় ভি ইজিক্যাল টু কে কিউ আধান বাই দূরত্ব। অর্থাৎ বিভব বের করতে হলে, কোনো বিন্দুতে বিভব বের করতে হলে আমাদের কে কিউ আধানের মান জানতে হবে এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা জানতে হবে। তাহলে আমাদের সি বিন্দুতে বিভব বের করতে বলেছে, তাহলে এইখানে এই 2 মাইক্রোকুলম্বের উপর আমরা বিভব বের করব না, আমরা বিভব কার উপর বের করতে পারি? সি বিন্দুতে একক ধনাত্মক আধানের উপরে, কমন। তাহলে এই সি বিন্দুতে আমাদের একক ধনাত্মক আধানকে ভেবে নিয়ে সি বিন্দুর বিভবটা বের করতে হবে। এখানে বিভব কার কার জন্য পাবো? আমরা এ বিন্দুর আধানের জন্য বিভব পাবো এবং বি বিন্দুর আধানের জন্য বিভব পাবো, কমন। তাহলে আমরা যদি বলি যে ভিসি বিন্দুতে যে বিভব পাবো সেটা কার কার জন্য পাবো? এটার জন্য পাবো, এ বিন্দুর আধানের জন্য পাবো, এ বিন্দুর আধানের জন্য, এ বিন্দুর আধানের জন্য প্লাস বি বিন্দুর আধানের জন্য। এই দুটো জন্য আমরা সি বিন্দুতে বিভবটা পাবো, কমন। আচ্ছা, এইখানে এই যে সম্পর্কটা দেওয়া আছে, বিভব বের করতে হলে আমরা কে এর মান জানি, কিউ এর মান জানি, আর এর মান জানি না, তাই না? এসি কত এবং বিসি কত সেই দূরত্বটা আমাদের জানা নেই, এর বদলে এরকম একটা সম্পর্ক আমাদের হাতে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? এই সম্পর্কটা থেকে এসি আর বিসি বের করতে হবে। দেখো, এটা তো বীজগণিতে ক্যালকুলেশন করে বের করা যায়, আমরা এটাকে মুখোমুখিও বের করে নিতে পারি যে এসি প্লাস বিসি যোগ করে 12 হবে, আবার এসি ইন্টু বিসি যোগ করে 32 গুণ করে 32 হবে। তো এসি বিসি এর মান কত ধরলে এটা সম্ভব? আমরা জানি যে 9 আর 3 যোগ করলে 12 হয়, কিন্তু 9 আর 3 গুণ করলে তো 27 হয়। 8 আর 4 যোগ করলে 12 হয়, আবার 8 আর 4 গুণ করলেও তো 32 হয়। তাহলে আমরা সহজেই এসি সমান সমান 4 এবং বিসি সমান সমান, আচ্ছা এসি সমান সমান আমরা 8 ধরে নিলাম, বিসি সমান সমান 4 ধরে নিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। তাছাড়া 32 এসি ইন্টু বিসি আর কোনো সংখ্যা দ্বারা সম্ভব নয়, যাদের যোগ করলে আবার 12 হবে, বুঝে গেছে? তাহলে এসি এবং বিসি এর মধ্যে কারো একটা মান 8, কারো একটা মান 4 অবশ্যই হবে। এটাকেই আমরা 8 ধরলাম, এটাকেই আমরা 4 ধরলাম। এবার আমরা ডিস্টেন্স পেয়ে গেছি, আধান জানি, তাহলে বিভব বের করতে পারবো। অতএব বিভব ভিসি সমান সমান হবে, এটার জন্য বিভব 1/4 পাই এপসাইলন নট, আধান কত? 2 মাইক্রোকুলম, তাহলে 2 ইন্টু 10⁻⁻6, এটা এসআই পদ্ধতিতে করব, তাই মাইক্রোকুলমকে কুলম্বে পরিণত করলে কি হয়? 2 ইন্টু 10⁻⁻6 কুলম। আচ্ছা, কিউ পেয়ে গেলাম। তাহলে দূরত্বটা কত এখানে? সেন্টিমিটার, এটাকে আমরা আমাদের মিটারে পরিণত করতে হবে। তাহলে 8 ইন্টু 10⁻⁻2 প্লাস, আর বি বিন্দুর আধানের জন্য বিভব 1/4 পাই এপসাইলন নট, এখানেও আধান 2 ইন্টু 10⁻⁻6 আর দূরত্ব এখানে 4, তাহলে 4 ইন্টু 10⁻⁻2, এগুলো সেন্টিমিটারে আছে, মিটারে করলে 10⁻⁻2 দিয়ে গুণ। ওকে, এটা 4 সেন্টিমিটার। এবার কি কমন যায় এখান থেকে? 1/4 পাই এপসাইলন নট অ্যান্ড 2 ইন্টু, এটা কমন চলে যাবে। আচ্ছা, 1/4 পাই এপসাইলন নট 2 ইন্টু 10⁻⁻6, এইটুকু তো কমন চলে যাবে। তাহলে এদিকে কি থাকছে? 1/,
8 ইন্টু 10⁻² প্লাস 1/4 ইন্টু 10⁻², এইটা। আচ্ছা, তাহলে আমরা 1/4πε0 মানও লিখে দিতে পারি। 9 ইন্টু 10⁹ ইন্টু এটা কত হলো 2 ইন্টু 10⁻⁶। এবার এটার লসাগু করলে কত হবে? এটা লসাগু করলে হবে 8 ইন্টু 10⁻²। আচ্ছা, এর জন্য এখানে হবে 1 আর এখানে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2। ঠিক আছে, এই দিককার অংশটা আমি মুছে দিলাম, এবার এখানে তাহলে সবগুলো আমি লিখছি 9 ইন্টু 10⁹ ইন্টু 2 ইন্টু 10⁻⁶। আচ্ছা, এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় 3 আর নিচে থাকবে আমাদের 8 ইন্টু 10⁻²। 54/8 ইন্টু এটা হলো 11 থেকে 6 বাদ, তাহলে 10⁵। এবার উত্তর কত আছে? উত্তর আছে 6.75। আচ্ছা, এটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব 6.75 ইন্টু 10⁵ ভোল্ট। এটা আছে আমাদের অপশান বিতে। ওকে, এটা আছে আমাদের অপশান বি। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি সাবান বুদবুদকে আহিত করলে এটি প্রসারিত হয়, এর ফলে এর তড়িৎ বিভব বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, হ্রাস পায়, প্রথমে বৃদ্ধি পায় তারপরে হ্রাস পায়। আচ্ছা, একটি সাবান বুদবুদকে যখন আহিত করব তখন বলা হয়েছে এটি প্রসারিত হয়। এবার আমরা খুব সহজেই এই যে বিভবের রাশিমালা এখান থেকে দেখতে পাচ্ছি, বিভব ব্যাসার্ধের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আয়তন যেহেতু বৃদ্ধি পায়, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে বিভব কী হবে? বিভব ভি সমানুপাতি 1/r। ব্যাসার্ধ বৃদ্ধি পেলে বিভব হ্রাস পাবে। 6 নম্বর কোশ্চেনের সমাধান আমরা করছি, তাহলে এই ক্ষেত্রে বিভব কী হবে? হ্রাস পাবে। এটা হবে অপশান সি, বিভব হ্রাস পাবে। তারপর আমরা চলে যাব আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার আংটার অর্থাৎ রিং প্রতি একক দৈর্ঘ্যে আধান দেওয়া আছে ল্যামডা, এর কেন্দ্রে বিভব কত হবে? অপশান এ কে λ/r, অপশান বি কে λ/πr, অপশান সি কে পাই λ/r, অপশান ডি কে পাই ল্যামডা। আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার রিং। 7 নম্বর, এই হলো আমাদের আর ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার রিং। হ্যাঁ, এর মধ্যে রৈখিক আধান ঘনত্ব দেওয়া আছে কত? ল্যামডা, তাই তো? এটা হলো রৈখিক আধান ঘনত্ব ল্যামডা। এবং এর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দেওয়া আছে আর। আর আমাদের কি করতে বলেছে? কেন্দ্রে বিভব, এই হলো তার কেন্দ্রবিন্দু, এখানে বিভব আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এই যে অর্ধবৃত্তাকার রিং আছে, টোটাল অর্ধবৃত্তাকার রিংয়ের পরিধি কত? পরিধি হলো 2πr, টোটাল পরিধি বৃত্তের জন্য। আর অর্ধবৃত্তের জন্য কী হবে? তাহলে এটা হলো বৃত্তের জন্য, অর্ধবৃত্তের পরিধি কত হবে? অর্ধবৃত্তের পরিধি সেটা হবে πr। তার মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে রৈখিক দূরত্ব সেটা হলো আমাদের πr। রৈখিক আধান ঘনত্ব কত দেওয়া আছে? রৈখিক আধান ঘনত্ব অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে আধান ঘনত্ব হলো আমাদের ল্যামডা। অতএব মোট আধান, অর্ধবৃত্তাকার রিংয়ে মোট আধান, অর্ধবৃত্তাকার রিং এ মোট আধান সেটা কত হবে? টোটাল পরিধি ইন্টু রৈখিক আধান ঘনত্ব πr ল্যামডা, এটা হলো আমাদের মোট আধান। এবার বিভব সমান সমান কী জানি আমরা? অতএব বিভব সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে করব। বিভব সমান সমান হয় কে কিউ বাই আর। কেন্দ্রে বিভব কে কিউ বাই আর। কেটা কত? কেটা কে থাকলো। আচ্ছা, কিউটা হলো আমাদের এটা পাই। আচ্ছা, ব্যাসার্ধটাকে আমরা ক্যাপিটালে লিখলাম। এটা ক্যাপিটালে হবে, এটা ক্যাপিটালে দেওয়া আছে তাই আমরা ক্যাপিটালে লিখছি। ওকে, কিউ হলো এটা πr ল্যামডা, πr ল্যামডা।
বাই আর। তাহলে এই আর কেটে যাবে, থাকবে কি কে পাই ল্যামডা। তাহলে বিভব কেন্দ্রবিন্দুতে আমরা যেটা বিভব পাবো সেটা হচ্ছে কে পাই ল্যামডা। এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 7 নম্বর এমসিকিউ এর সমাধান। এরপর আমরা চলে গেলাম 8 নম্বর এমসিকিউ। 8 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে, নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে সঠিকটি হলো জুল ইজিক্যাল টু ভোল্ট ইন্টু এম্পিয়ার, জুল ইজিক্যাল টু কুলম ইন্টু ভোল্ট, জুল ইজিক্যাল টু ভোল্ট বাই এম্পিয়ার। অপশান ডি জুল ইজিক্যাল টু কুলম বাই ভোল্ট। আচ্ছা, এখানে আমরা জানি ভি বিভব প্রভেদ সমান সমান কী হয়, ডাব্লিউ বাই কিউ। অতএব ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি। আমরা জানি যে কোশ্চেন নম্বর 8 ভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই কিউ। অতএব ডাব্লিউ ইজিক্যাল টু ভি কিউ। ডাব্লিউ এর একক জুল, ভি বিভব প্রভেদের একক হলো ভোল্ট, আর কিউ আধানের একক হলো কুলম্ব। তাহলে কোনটা হবে আমাদের এক্ষেত্রে, অপশান বি। তারপর চলে গেলাম আমরা 9 নম্বর এমসিকিউ। 9 নম্বর এমসিকিউ কী বলা হয়েছে, কিউ আধান বিশিষ্ট অসংখ্য বিন্দু আধান এক্স অক্ষ বরাবর এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 2, এক্স ইজিক্যাল টু 4, এক্স ইজিক্যাল টু 8 ড্যাশ 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 বিন্দুগুলিতে রাখা হলো। আধানগুলির দরুন এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে বিভব অপশান এ কিউ বাই পাই এপসাইলন নট, অপশান বি কিউ বাই 4 পাই এপসাইলন নট, অপশান সি 2 কিউ বাই পাই এপসাইলন নট, অপশান ডি কিউ বাই 2 পাই এপসাইলন নট। এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে আমাদের বিভবটা বের করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে বিভব কত হবে। আমরা জানি বিভবের যদি আমরা এসআই পদ্ধতিতে লিখি, বিভব সমান সমান ভি ইজিক্যাল টু কে কিউ বাই দূরত্ব। বিন্দু আধানের জন্য দূরত্ব হয়। এবার দূরত্বগুলো আমাদের জানা আছে। আমরা এই একটা এক্স অক্ষ কল্পনা করলাম, এটা হলো এক্স ইজিক্যাল টু 0, এটা এক্স ইজিক্যাল টু, এটা হলো আমাদের এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 2, এক্স ইজিক্যাল টু 4, তাই তো? তারপরে এক্স ইজিক্যাল টু 8। এইখানে আমাদের আধানগুলো রাখা আছে, হ্যাঁ, এখানে কিউ আধান রাখা আছে, এখানে কিউ আধান, এখানে কিউ আধান, এখানে কিউ আধান, এরকম করে ডট ডট করে অসংখ্য আধান রাখা আছে। তাহলে এক্স ইজিক্যাল টু 0 বিন্দুর সাপেক্ষে আমরা এই বিন্দুর আধান জানি এবং এখানকার দূরত্বটাও জানি। তাহলে সহজেই আমরা এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে এই ফর্মুলা ব্যবহার করে কে কিউ বাই আর এই ফর্মুলা ব্যবহার করে বিভব নির্ণয় করতে পারবো। এবার কোনো একটা বিন্দুতে বিভব অসংখ্য আধানের জন্য কি হবে, তাদের বীজগাণিতিক সমষ্টি, ঠিক আছে? অতএব এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে বিভব কিউটা কত, এখানে ক্যাপিটাল কিউটা হলো স্মল কিউ বাই ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হলো আর 1, তারপরে কে কিউ বাই এবার 2, তারপরে কে কিউ, এরপরে 4, তারপরে কে কিউ বাই 8, এরপরে এরকম করে চলতে আছে। আচ্ছা, এখানে সবগুলোতে থেকে কি কমন যাবে, কে আর কিউ, কে কিউ কমন গেল। তাহলে এখানে থাকছে 1/1, এটা 1/2, এটা 1/4, এটা 1/8 ডট ডট ডট। আচ্ছা, এবার এটাকে কে কিউ, কে এর মান আমরা কি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট, আর এটাকে আমরা কি লিখবো 1/1 প্লাস 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 1/2 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 কিউ বাই 4 পাই এপসাইলন নট এখানে থাকছে, তাই তো? এবার এই যে আমাদের সিরিজটা, এই সিরিজটার একটা ভ্যালু আমাদের আগে থেকেই জানতে হবে। সেটা হলো এই ভগ্নাংশের সিরিজটাকে যোগ করলে আমরা পাই 1/, হ্যাঁ, এদিকে লিখছি, এই সিরিজটাকে যোগ করলে আমরা কি পাই 1/1 মাইনাস হাফ। এটা ক্যালকুলেশন করলে হয় আমাদের 2। এমনিতেও বুঝতে পারছি, দেখো 1/1 করলে 1 হয় এবং 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ পাবো, 1কে 4 দিয়ে ভাগ করলে সামথিং পাবো, 1কে 8 দিয়ে ভাগ করলে তার মানে 1 প্লাস হাফ ডের, এর সঙ্গে আরও কিছু যোগ হবে, তার মানে মানটা মোটামুটি 2-এর কাছাকাছি আসবে, ঠিক আছে? তাহলে এই সিরিজটা আমরা মনে রাখতে পারি। চলো, তাহলে এখানে থাকলো আমাদের কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 2। এবার তাহলে আমাদের কাটাকাটি করে দেবো, এটা দিয়ে এটাকে কাটবো, থাকবে কিউ বাই 2 পাই, এটা 2 পাই এপসাইলন নট।
Q/2πε0। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান ডি। 9 নম্বরের হয়ে গেল আমাদের অপশান ডি। এরপর চলে গেলাম আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? +1 +2 +3 ESU আধান একটি বর্গক্ষেত্রের 3টি কোণায় রাখা হলো। ওকে, চতুর্থ কোণায় কত আধান রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে √2 সেন্টিমিটার। অপশান এ +6 ESU, অপশান বি +4 ESU, অপশান সি -6 ESU, অপশান ডি -4 ESU। আচ্ছা, এবার একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, 3টি কোণায় 1 2 3 ESU আধান রাখা হয়েছে। তার জন্য আগে আমাদের কেন্দ্রে বিভব বের করতে হবে, আর তারপর আমরা কি করব যে চতুর্থ কোণায় কত আধান রাখলে বিভবটা শূন্য করতে পারবো। এই হলো আমাদের একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য √2 সেন্টিমিটার। √2 সেন্টিমিটার। এটাকে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু নাম দিলাম। এবার এ বিন্দুতে কত আধান আছে? +1 ESU। বি বিন্দুতে কত আধান আছে? +2 ESU, +2 ESU, আর এটাতে আছে +3 ESU। তারপরে আমি কি করলাম যে আমাদের বলেছে কেন্দ্রে বিভব নির্ণয় করতে, তাহলে আমরা কর্ণগুলোকে যোগ করে দেবো, তাই না? এই কর্ণের সঙ্গে এই কর্ণ যোগ করে দিলাম। এবার এই বিন্দুটার নাম দিলাম আমি ও। তাহলে AO, BO, CO, DO ডিস্টেন্সটা আমাদের জানতে হবে, তাই না? কারণ আমরা জানি যে বিভব সমান কে কিউ বাই আর, অর্থাৎ দূরত্বটা জানতে হবে বিভব বের করতে গেলে। কে, কিউ আর আর, এই তিনটা রাশিমালা কাজে লাগে। আমরা কে জানি, কিউ আধানটার মান জানি এখানে এখানে এখানে, এবং আর জানি না। তাহলে এই বর্গক্ষেত্রের এই বাহুটা দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ আমরা বের করতে পারি। বর্গক্ষেত্রের কর্ণ সমান কী হয়? কর্ণ সমান √2 ইন্টু বাহু। তাহলে কর্ণ হয়ে গেল √2 ইন্টু √2 সমান 2। কর্ণ হয়ে গেল আমাদের 2। এবার আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AO সমান AC, BO সমান AD। অর্থাৎ যে কোনোটাই আমরা নিতে পারি, AO, CO, BO, DO সবগুলোই সমান হবে। সেটা হবে কর্ণ বাই 2। এই টোটাল কর্ণটা হলো 2/2 সমান 1। এটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার কমন। এটা হলো 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা বিভব এবার ও বিন্দুতে বের করব। ও বিন্দুতে বিভব কোন কোন আধানের জন্য? এ, বি ও সি বিন্দুর আধানের জন্য। আমরা সিজিএস পদ্ধতিতে করব, তাই কেটাকে নিতে হবে না। সমান কত হবে? সমান হবে আধান এখানে 1 বাই দূরত্বটা কত? 1 প্লাস এখানে আধান কত? 2 বাই দূরত্ব কত? 1। আচ্ছা, এখানে আধান কত? 3 বাই দূরত্ব কত? 1। তাহলে টোটাল হয়ে গেল 1 + 2 + 3 সমান 6 ESU ভোল্ট। এই গেল আমাদের ও বিন্দুতে এই তিনটি আধানের জন্য বিভব। এবার এই কেন্দ্রে বিভব শূন্য করতে গেলে আমাদের কি করতে হবে? যে ডি বিন্দুতে এমন আধান রাখতে হবে সেটা যেন -6 ESU ভোল্ট হয়। তাহলে লিখব আমরা যে ও বিন্দুর বিভব শূন্য করতে হলে ডি বিন্দুর জন্য ও বিন্দুতে বিভব হবে কত? এটা মুছে দিলাম। ও বিন্দুতে বিভব হবে -6 ESU ভোল্ট। তাহলেই আমরা ও বিন্দুর বিভব শূন্য পেয়ে যাব। কমন। অতএব আমরা ডি বিন্দুতে কত আধান রাখবো? ধরলাম ডি বিন্দুতে আধান রাখলাম আমরা কিউ। অতএব ডি বিন্দুর বিভব আমরা VD লিখলাম সমান কিউ বাই দূরত্ব DO। এবার ডি বিন্দুর বিভব কত হতে হবে? -6। আধানটা আমরা বের করব, আর DOটা কত? 1। এটা 1। অতএব কিউ = -6
কী পদ্ধতিতে বেরোবে, সিজিএস পদ্ধতিতে, তাহলে এটা ইএসইউ। আচ্ছা, এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সি। এটা ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটা এখানেই রাখছি। আমি চেষ্টা করব বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।